কল্পনা করুন, মধ্যপ্রাচ্যে শুধু যুদ্ধ নয়, বরং প্রযুক্তির এক নীরব শক্তির লড়াই চলছে। আর সেই লড়াইয়ে হঠাৎ করেই সামনে উঠে এসেছে একটি নাম, লেবানন। স্বাগতম গ্লোবাল মিডিয়াতে। এতদিন আমরা জানতাম উন্নত মিসাইল প্রযুক্তি মানেই ইরান, ইউনাইটেড স্টেটস বা ইসরায়েল। কিন্তু এবার লেবানন এমন কিছু মিসাইল সামনে এনেছে যা অনেককেই অবাক করে দিয়েছে। প্রথমেই কথা বলি স্কার্ড-ডি মিসাইল নিয়ে। এই ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর দৈর্ঘ্য ১১ থেকে ১২ মিটার, অর্থাৎ ৩ তলা একটি ভবনের সমান। আর গতি ঘণ্টায় ৭,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার। এখন একটু ভাবুন, এত দ্রুতগতির একটি মিসাইলকে থামানো কতটা কঠিন হতে পারে। ভিডিওটা যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে তাহলে লাইক দিয়ে রাখুন আর গ্লোবাল মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি কাতিউশা রকেট সিস্টেমে। এটি মূলত স্বল্প দূরত্বে ব্যাপক ধ্বংস সাধনের জন্য ব্যবহার করা হয়। একসাথে শত শত রকেট ছোড়ার ক্ষমতা রাখে এই সিস্টেম। ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো একটি এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। এর গতি প্রায় ১৫০০ থেকে ২,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা, আর রেঞ্জ ২০ থেকে ৪০ কিলোমিটার। এরপর আছে বুরকান মিসাইল। এই মিসাইল প্রায় ১,০০০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে। আকাশে উঠে এর গতি ঘণ্টায় ৯,০০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল টার্গেটের কাছাকাছি গিয়ে এটি হঠাৎ করে গতি বাড়িয়ে দেয়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এখন একটু বলি জেলজাল সিরিজের রকেট নিয়ে। এই রকেটগুলো দেখতে ছোট হলেও এর ধ্বংসক্ষমতা অনেক বড়। প্রায় ১ টনের কাছাকাছি ওয়ারহেড বহন করতে পারে, আর গতি প্রায় ৪,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি বড় এলাকা জুড়ে আঘাত করার জন্য তৈরি। এখন আসি সমুদ্রের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রগুলোর দিকে। নূর মিসাইল। এটি একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। সমুদ্রের খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে সাধারণ রাডার এটিকে ধরতে পারে না। প্রায় ১২০ থেকে ১৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। আর আছে P-800 মিসাইল। এটি একটি সুপারসনিক মিসাইল, যার গতি শব্দের গতির প্রায় ৩ গুণ। প্রায় ৩০০ কিলোমিটার দূরের বড় যুদ্ধজাহাজকেও এটি ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হল, লেবাননের হাতে এত উন্নত মিসাইল প্রযুক্তি আসলো কিভাবে? এটা কি নিজস্ব উন্নয়ন নাকি আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতা? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। পুরো বিষয়টা একটা জিনিস পরিষ্কার করে, আধুনিক যুদ্ধ এখন শুধু সেনা বা ট্যাঙ্কের নয়, বরং প্রযুক্তির। যে দেশের প্রযুক্তি যত উন্নত, সেই দেশ তত বেশি শক্তিশালী। এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে গ্লোবাল মিডিয়া সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।